হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কই 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 এই তো অব কই এই তো অব আবার উল্টো দিকে তাকাতে শিখেছে। এটা তো নতুন জিনিস দেখছি। হ্যাঁ, খাটটা উল্টো দিকে তাকাচ্ছে। ওরে বাবা লে, এটা নতুন জিনিস। আমি এখন অবর সঙ্গে খেলা করছিলাম আর দেখি ও এরকম করে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। আজকে এটা নতুন শিখেছে, নতুন করছে। সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করলাম। বাচ্চারা কিছু নতুন শিখলে কতই না আনন্দ হয়। আর এদিকে আজকে দুপুরের লাঞ্চ কষা কষা করে ধনেপাতা দই দিয়ে চিকেন কষা হয়েছে। আর তার সঙ্গে এখানে তিলের বড়া ভাজছি। এই তিলের বড়া খেতে আমার দারুণ লাগে। আমি জানি না ঠিক আর কার কার ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের খাবার। তো চিকেন কষা, তিলের বড়া আর গরম গরম ভাত। আজকে একদম সিম্পল মেনু। বেশি রান্নার ঝামেলা ছিল না। মাকে বলেছিলাম এক তরকারি ভাত করতে, তো মা সেখানে চিকেন কষা বানিয়ে দিয়েছে। আজকে তাড়াতাড়ি লাঞ্চ সেরে এক জায়গা বেরোনোর আছে, কোথায় যাচ্ছি সেটা তো শেয়ার করবোই। তবে তার আগে এই গরম গরম ভাতটা খেয়ে নিই। আসলে আজকে ভাতের থালায় গরম গরম তিলের বড়া আছে তো আমার না একেবারেই ধৈর্য ধরছে না। আজকে আমরা যাবো হচ্ছে পুজোর বাজার করতে। এই যে একজন ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আজকে আমরা সকল মিলে যাচ্ছি হচ্ছে অভোর জন্য প্রথম পুজোর বাজার করতে। এটা অভোর প্রথম পুজো। ভীষণ এক্সাইটেড। আর এই এক্সাইটমেন্টের ছোটে অনেক আগেই যাচ্ছি পুজোর বাজার করতে। আমি যাচ্ছি, অভ যাচ্ছে, অভর দিদা যাচ্ছে আর অভর বাবা যাচ্ছে। তো এখন সকলে মিলে নিচে দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছি। অন্য সময় কত টোটো ফাঁকা চলে যায় চোখের সামনে দিয়ে। আজকে যেহেতু যাবো বলে দাঁড়িয়ে আছি, একটাও টোটো পাচ্ছি না। মা হওয়ার পর আমার প্রথম পুজো আর এটা প্রথম শপিং অবর জন্য এত আনন্দ হচ্ছে। তবে পুজো এখন অনেক অনেক দেরি আছে। এত আগে থেকে বাজার করতে আসার একটাই কারণ, বেশি ভিড়ের মধ্যে আমি অবকে আনতে চাইছি না। আমি এখন প্রায় অবকে নিয়ে বেরোই, কাছাকাছি কোথাও যাই, তবে খুব বেশি ভিড় যেখানে থাকবে সেখানে যেতে চাই না। আর পুজোর ঠিক আগে আগে বা পুজোর পরে তখন অবর অন্নপ্রাশনের বাজারে তোড়জোড় শুরু হয়ে যাবে। তো সেই জন্য দুর্গাপুজোর বাজারটা একটু আগে আগে করে নিচ্ছি। আর এত রকমের জামা কাপড় নামিয়েছে, আমি না ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছি। এই যে এই জামাগুলো কি সুন্দর, বিচে বেড়াতে গেলে ভীষণ ভালো লাগবে। নারকেল গাছ আঁকা আছে, থিমি আঁকা আছে, ভীষণ সুন্দর লাগছে। এখন একটু ওভার সাইজ জামা কাপড়ে কিনছি, কারণ ও তো পরে পরবে। আর এখন দেখুন না, বাজারে নিয়ে এসেছি যার পুজোর বাজার, সে হাঁ করে দিদির কোলে আনন্দে ঘুমোচ্ছে। তবে আমি ওর থেকেও বেশি আনন্দে আছি আজকে। এভাবে আমি কত মিরর সেলফি নিয়েছি দোকানে এসে, আজকে ফার্স্ট টাইম আমাকে কোলে নিয়ে নিচ্ছি। এখন সবকিছুই আমার কাছে নতুন নতুন। কলেজে পড়তে গোটা কলকাতা মানে গড়িয়াহাট, হাতিবাগান, এসপ্ল্যানেড সব ঘুরে ঘুরে পুজোর বাজার করতাম সারাদিন ধরে। কোনো ক্লান্তি ছিল না। বিয়ের পরেও 15 আগস্টের ছুটিতে যখনই বাড়ি যেতাম, তখনই পুজোর বাজার সেরে ফেলতাম। আর আজকে এই ঘন্টাখানেক হলো দোকানে এসেছি, এর মধ্যে আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি। অভর জন্য বেশ কতগুলো জামা কাপড় নেওয়া হয়ে গেছে। আর বাজার আসবো আর একবার লেডিস সেকশন ঘুরবো না, তাও কি হয়। তো ওই কিরকম কুর্তির কালেকশনস এসছে, কিরকম শাড়ি এসেছে সেগুলোই দেখার। এই শাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, তবে বেশ ভারী। আর এখন যেহেতু নতুন নতুন মা হয়েছি, বেশি ভারী জামা কাপড়ের দিকে আমার চোখ যাচ্ছে না। তো দেখা যাক আস্তে আস্তে পুজোর বাজারে কি কি কেনা হয়। আজকে বরং বাড়ি ফিরি। গত বছর দুর্গাপুজোয় সেরকম ভাবে শপিং করাই হয়নি, সবকিছুই কিনেছিলাম অনলাইনে। খুব একটা ইন্টারেস্টও ছিল না। আর এই বছর এত আগের থেকে শপিং শুরু। সময় কিভাবে পাল্টে যায়, তাই না? তবু প্রত্যেকবার পুজো আসে আর নতুন নতুন গল্প নিয়ে আসে। আর প্রত্যেক বছর পুজোর আনন্দটা ঠিক একই রকম। শুধু যে বছর কোভিড হয়, তার কিছুদিন আগেই বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো সেই বছরটা পুজোর আনন্দ খুব একটা উপভোগ করিনি। তবু সে বছর আমরা পেলিং ঘুরতে গিয়েছিলাম, সেটাও ভালোই লেগেছিল। যাই হোক, বাড়ি ফিরে গিয়েছি, অবাকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর মোটামুটি যা যা কিনে এনেছি সেগুলো ব্যাগ থেকে বের করছিলাম, সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। তাই ওখানে বসিয়ে দুটো ফটো তুলে নিলাম। তারপরে বোন এসেছে, ওর সাথে খেলা করছে। ওরা একটু খেলাধুলো করুক, ততক্ষণে আমি একটু বাজার থেকে টুক করে ঘুরে আসি। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। তাই
ওরই বার্থডে সেলিব্রেশনের জন্য কেক নিতে এসেছি। তবে শুধু কেক নেব না, বোন বাড়িতে ওর সাথে বসে বসে খেলছে, আমাদের জন্য নোনতা একটু কিছু নেব। আর এবার অবর জন্য খুব ছোট্ট একটা কেক নেব। তবে দোকানে কি কি আছে সেসব তো ঘুরে দেখতে অসুবিধা নেই, তাই দেখছি। আর এই কেকটা কি পছন্দ হয়েছে আমার। তবে আগের মাসেই ইয়েলো কালারের কেক হয়ে গেছে, সেজন্য এ মাসে ক্যান্সেল। তো এখান থেকেই আজকে টুকিটাকি নিয়ে তারপরে বাড়ি ফিরবো। ও, তার সঙ্গে একটা নাম্বার ক্যান্ডেল নেব। এই যে, এই একটা ক্যান্ডেল নিয়েছি। আর এখানে আছে হচ্ছে কেকটা। আর ওই প্যাকেটে আছে আমাদের স্ন্যাক্স। এখন ডিনারের টাইম। আজকে আছে হচ্ছে লুচি, পায়েস আর তরকারি। রুটি থেকে আমার লুচি বা পরোটা খেতেই বেশি ভালো লাগে, তাই সুযোগ পেলেই মাকে বলি একটু লুচি করে দাও। চলুন ডিনারটা কমপ্লিট করে নিই। রাত্রে ডিনার কমপ্লিট করে আমি নিজে একটু ফ্রেশ হয়ে বসেছি, মানে রেস্ট করছি বলতে গেলে। আসলে বাড়িতে মা থাকলে সেরকম কোনো কাজই করতে হয় না। আর এই যে, মা তার নাতির সাথে খেলা করছে। ওকে প্রত্যেকদিন রাত্রেবেলায় ভালো করে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে তবে ঘুম পাড়ায়। তবে আজকে ওর ঘুম হবে বলে আমার মনে হচ্ছে না। কিরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে দেখুন। মজা রে, খুব মজা। হ্যাঁ, খুব মজা, খুব মজা। যে, তুমি মাঝরাতে উঠে কি করছো? খেলা দেখাচ্ছ? হুম, বাইরে আবার একটু একটু বৃষ্টি হচ্ছে। ওই যে, বৃষ্টি পড়ছে। তুমি কি করছো এখন রাত্রেবেলায়? ঘুম হয়ে গেল? ঘুম হয়ে গেছে? কি দেখছো? হ্যাঁ, মাঝরাতে যত কথা, ঘুম নেই। সারা সন্ধে পড়ে পড়ে ঘুমোলো, এখন মাঝরাতে উঠে একটু খেলু খেলু করছো। কত খেলা করে রাত্রেবেলা। বাবা, বুঝছিস রে, কত রকমের খেলা দেখাচ্ছিস। হুম, খুব খুশি তো। এখন কতক্ষণ জেগে থাকা হবে? কি ব্যাপার? হ্যাঁ, আবার কথা বলছো? বলো বলো। তুমি বরং এক কাজ করো, তুমি আমাকে গল্প বলে শোনাও। আমি ঘুমোই, তুমি জেগে জেগে গল্প করো। ঠিক আছে? ঠিক আছে। কোনো কোনো দিন হয় মাঝরাতে খাওয়ার জন্য ওঠে, তারপরে আর ঘুমোতে চায় না। সেটা খুব কম হলেও আজকে সেরকমই একটা দিন। তখন থেকে উঠেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, দিব্যি হাত পা ছুড়ে খেলছে, একটুও ঘুম নেই। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি, ওর সঙ্গে খেলা করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।